আমরা তোমাকে ফিরিয়ে আনব। তন্ময় ধীরে ধীরে মাথা ঝাঁকিয়ে বলে, আমি এখন আর তন্ময় নই, আমি ছায়ার অংশ হয়ে গেছি। তোমরা চলে যাও, নইলে তোমাদেরও এই জগতে আটকে যেতে হবে। তার কণ্ঠে যেন এক ভয়ানক প্রতিধ্বনি, যা রাতের নীরবতাকে বিদীর্ণ করে দেয়। অয়ন গর্জে ওঠে, তুমি আমাদের তন্ময়, আমরা তোমাকে এখান থেকে বের করে আনবো। তন্ময় কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর তার শরীরের চারপাশে কালো ছায়াগুলো ঘনীভূত হতে থাকে। হঠাৎ করে চারপাশের বাতাস ভারী হয়ে যায়। ধ্বংসস্তূপের মাটি কেঁপে ওঠে, আর তন্ময়ের চোখে এক মুহূর্তের জন্য যেন পুরনো উজ্জ্বলতা ফিরে আসে। সে কষ্ট করে ফিসফিস করে বলে, আমাকে বাঁচাও, কিন্তু খুব দ্রুত করো, কারণ ও আমার নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। প্রিয়া বিস্ময়ে বলে, কে? কিন্তু ঠিক তখনই তন্ময়ের শরীরের চারপাশের ছায়াগুলো ফুঁসে ওঠে। তার মুখ থেকে একটা বিকট হাসি বেরিয়ে আসে, একটা কণ্ঠ যা তন্ময়ের নয়। তন্ময় আর নেই, এখন আমি আছি, আর আমি চাই না তোমরা বেঁচে থাকো। তার গলার স্বর গভীর, ভয়ঙ্কর, যেন অন্ধকারের অতল থেকে আসছে। প্রিয় অয়ন আতঙ্কে এক পা পিছিয়ে আসে। তন্ময় তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু সে আর মানুষ নয়, সে ছায়ায় মোড়ানো এক বিভীষিকা। অয়ন বলে, আমাদের কিছু করতে হবে। আমরা যদি দেরি করি, তাহলে তন্ময়কে সত্যিই হারিয়ে ফেলব। প্রিয়া দ্রুত তার ব্যাগ থেকে সেই স্ফটিক বের করে আনে, যা তারা আগেরবার ছায়ার বিরুদ্ধে ব্যবহার করেছিল। কিন্তু সমস্যাটা হলো, এবার স্ফটিকটা কম আলো ছড়াচ্ছে। তন্ময়, নাকি যা এখন তার দেহের নিয়ন্ত্রণ নিয়েছে, বিকটভাবে হাসে। তোমাদের ছোট্ট খেলনা এবার কোনো কাজে আসবে না। আমি শক্তিশালী হয়ে গেছি। তার শরীর থেকে এক কালো ঝড় বেরিয়ে আসে, যা ধ্বংসস্তূপের চারপাশে ছড়িয়ে পড়ে। বাতাস এতটাই ভারী হয়ে যায় যে প্রিয়া ও অয়ন শ্বাস নিতে কষ্ট অনুভব করে। প্রিয়া চিৎকার করে বলে, তন্ময়, যদি তুমি সত্যি আমাদের বন্ধু হও, তবে ফিরে এসো। এক মুহূর্তের জন্য তন্ময়ের চোখে আবার সেই পুরনো উজ্জ্বলতা ফিরে আসে। তার শরীর কাঁপে, এবং সে বলে, আমাকে মুক্ত করো প্লিজ, আমাকে ওর কবল থেকে বের করো। কিন্তু ঠিক তখনই ছায়ার শক্তি আবার তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আর তন্ময় বিকট গর্জন করে ওঠে। প্রিয় অয়ন জানে, তাদের হাতে বেশি সময় নেই। তাদের হয় তন্ময়কে ফিরিয়ে আনতে হবে, নয়তো তাকে চিরতরে হারিয়ে ফেলতে হবে। কিন্তু তারা কি সত্যিই ছায়ার এই শক্তিকে পরাজিত করতে পারবে? এই যুদ্ধ কি বন্ধুত্বের জয় আনবে, নাকি অন্ধকার চিরতরে সব আলো গ্রাস করবে? তন্ময়ের শরীর এক মুহূর্তের জন্য থেমে যায়। তার চোখের ভেতরে যেন দুটি আলাদা সত্তার লড়াই করছে, একদিকে ছায়ার ভয়ঙ্কর শক্তি, অন্যদিকে তন্ময়ের আসল সত্তা। প্রিয়া কাঁদতে কাঁদতে বলে, তন্ময়, আমাদের কথা মনে করো, আমাদের বন্ধুত্ব, আমাদের অতীত। তুমি এই অন্ধকারের অংশ হতে পার না। অয়নও চিৎকার করে, তুমি আমাদের একা ফেলে যেতে পার না। ফিরে এসো। তন্ময়ের শরীর কেঁপে ওঠে। তার মুখ বিকৃত হয়ে যায়, যেন সে প্রচণ্ড যন্ত্রণার মধ্যে আছে। আমি আমি কিন্তু ঠিক তখনই ছায়ার শক্তি আবারও প্রবল হয়ে ওঠে, এবং সে এক ঝটকায় রিয়া ও অয়নকে দূরে ছিটকে দেয়। রিয়া মাটিতে পড়ে গিয়ে হতাশ কণ্ঠে বলে, আমরা কিছুই করতে পারছি না, ছায়া ওকে পুরোপুরি গ্রাস করে নিচ্ছে। অয়ন তার দিকে তাকিয়ে বলে, আমাদের হাতে এখনো এক সুযোগ আছে। মনে আছে, তন্ময় বলেছিল, যদি ছায়ার শক্তি তাকে টেনে নেয়, তবে তাকে ফিরিয়ে আনার একমাত্র উপায় হবে তিনজনের বন্ধনের শক্তি। প্রিয়ার চোখে হঠাৎ আশার আলো জ্বলে ওঠে। তুমি ঠিক বলেছ, আমাদের একসঙ্গে কিছু করতে হবে। প্রিয়া, অয়ন এবং তন্ময়ের বন্ধুত্ব ছিল গভীর। ছায়ার শক্তি যতই প্রবল হোক, তাদের এই বন্ধন অটুট ছিল। প্রিয়া ও অয়ন একসঙ্গে তন্ময়ের দিকে হাত বাড়িয়ে দেয়। অয়ন চিৎকার করে, তন্ময়, মনে করো আমরা তিনজন মিলে একসঙ্গে কাটানো সেই সময়গুলোর কথা।
আমরা একসঙ্গে ছিলাম, একসঙ্গে লড়াই করেছিলাম। তোমাকে ফিরে আসতে হবে। রিয়া চোখ বন্ধ করে কল্পনা করে তাদের অতীত স্মৃতিগুলো, স্কুলের দিনগুলো, প্রথম অ্যাডভেঞ্চার, ভয় কাটিয়ে একসঙ্গে এগিয়ে চলার মুহূর্ত। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। তন্ময়ের শরীর থেকে ছা ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে শুরু করে। তন্ময় যন্ত্রণায় চিৎকার করে ওঠে, না, ও আমাকে ছাড়বে না, ও আমাকে নিয়ে যাবে। কিন্তু রিয়া ও অয়ন আরো জোরে চিৎকার করে, তুমি আমাদের বন্ধু, তুমি ছা নও, তুমি তন্ময়, ফিরে এসো। এক বিকট গর্জনের সঙ্গে তন্ময়ের শরীর থেকে ছা পুরোপুরি আলাদা হয়ে যায়। ছার ভয়ঙ্কর রূপটি এবার দৃশ্যমান হয়, একটি কালো রাক্ষসের মতো ছা মূর্তি, যার লালচে চোখ ক্রোধে চলছে। রিয়া দ্রুত সেই স্ফটিকটি তুলে ধরে। এবার এটি উজ্জ্বল আলোতে জ্বলতে থাকে। এবার সময় শেষ। ছা সে স্ফটিকটি ছার দিকে ছুঁড়ে মারে, এবং সাথে সাথে বিস্ফোরণের মতো আলো চারদিকে ছড়িয়ে পড়ে। ছা বিকট চিৎকার করে ওঠে, না, আ আ তোমরা আমাকে পরাজিত করতে পারবে না। আমি ফিরে আসব, আমি আবার আসব। তারপর এক প্রচণ্ড বিস্ফোরণের সঙ্গে ছা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তন্ময় ধীরে ধীরে মাটিতে পড়ে যায়, নিস্তেজ কিন্তু জীবিত। রিয়া কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে, তুমি ফিরে এসেছো, তুমি ঠিক আছো। তন্ময় ক্লান্ত গলায় বলে, আমি জানি না কতদিন আমি ছার ভেতরে ছিলাম, কিন্তু আমি জানতাম তোমরা আমাকে ছেড়ে যাবে না। অয়ন হেসে বলে, তোমাকে ছেড়ে দিলে কি আর আমাদের শান্তি থাকে? তারা তিনজন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে সূর্যের প্রথম আলো দেখতে পায়। অন্ধকার শেষ হয়ে গেছে, কিন্তু সত্যিই কি? যাওয়ার সময় রিয়া ধ্বংসস্তূপের একপাশে ছাড় একটি ছোট্ট ছাপ দেখে। তাকে যেন কিছু ফিসফিস করে বলছিল, আমি আবার আসবো একদিন। সবকিছু শেষ হয়ে গেছে বলেই মনে হয়েছিল। তন্ময় বেঁচে ফিরেছে, ছাড় অভিশাপ ধ্বংস হয়েছে, এবং রিয়া ও অয়ন নিশ্চিত ছিল যে তারা এবার সত্যিই মুক্ত। কিন্তু সত্যিই কি তারা মুক্ত? তন্ময় সুস্থ হওয়ার পর থেকে কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল। সে আগের মতো হাসতো না, কথা বলতো কম, আর মাঝে মাঝে গভীর চিন্তায় ডুবে থাকত। একদিন রিয়া তাকে জিজ্ঞাসা করল, তুমি ঠিক আছো তো? সব ঠিকঠাক লাগছে? তন্ময় মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঠিক আছি। শুধু মাঝে মাঝে মনে হয় আমি এখনো পুরোপুরি ফিরে আসিনি। রিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করল, মানে? তন্ময় কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। এক রাতে তন্ময় ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ করেই তার ঘরের জানালা আপনা আপনি খুলে গেল। ঠান্ডা বাতাস ঘরে ঢুকে গেল, আর সেই সঙ্গে ভেতরে একটা অদ্ভুত ছামূর্তি দেখা গেল। তন্ময় ঘুমের মধ্যে ফিসফিস করে বলে উঠল, আমি জানি তুমি এখনো আছো। তার হাতের তালুতে হঠাৎ একটা কালো চিহ্ন ফুটে উঠল, একটি ছোট ছায়ার মতো, যা ধীরে ধীরে তার ত্বকের সঙ্গে মিশে গেল। তন্ময় ব্যথায় কঁকিয়ে উঠল, কিন্তু সে চিৎকার করল না। তার চোখ দুটো এক মুহূর্তের জন্য কালো হয়ে গেল। পরদিন সকালে অয়ন লক্ষ্য করল তন্ময় খুবই অদ্ভুত আচরণ করছে। সে জিজ্ঞাসা করল, তুমি কি সত্যিই ঠিক আছো? তোমার চেহারা কেমন যেন ফ্যাকাশে লাগছে। তন্ময় হালকা হাসল, কিন্তু তার চোখের ভেতর কিছু একটা অস্বাভাবিক ছিল। আমি ঠিক আছি, বন্ধু, শুধু একটু ক্লান্ত। অয়ন কপালে ভাঁজ ফেলে বলল, আমি জানি না কেন, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে তুমি পুরোপুরি তন্ময় নও। তন্ময় এবার কোনো উত্তর দিল না। তার ছায়াটা জানালার পাশে গিয়ে স্থির হয়ে রইল, কিন্তু আশ্চর্যের বিষয়, সকালেও সেই ছায়াটা কাঁপছিল, যেন নিজের একটা আলাদা সত্তা আছে। প্রিয় অয়ন বুঝতে পারল, ছায়া হয়তো ধ্বংস হয়েছে, কিন্তু তার কিছু একটা রেগেছে তন্ময়ের মধ্যে। ছায়া কি তাকে আবার গ্রাস করতে আসছে, নাকি সে নিজেই ধীরে ধীরে ছায়ার উত্তরাধিকার হয়ে উঠছে? সবাই ভেবেছিল ভয়াবহ অধ্যায় শেষ হয়ে গেছে, কিন্তু হয়তো সত্যিকার দুঃস্বপ্ন এখনো শুরু হয়নি।